বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কি জানি রমাদানে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কোন আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমরা অনেক সময় আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য রমাদান মাসে কোন আমল করব, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, এগুলো চিন্তা করতে গিয়ে আমরা বেশি মনোযোগ দিই নফল ইবাদতে। অথচ আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো যা আল্লাহ তাআলা আমার উপর আবশ্যক করেছে, আল্লাহ তাআলার ফরজ আদেশগুলো মেনে চলা, হারাম হালালের সীমাগুলো রক্ষা করে চলা, এবং এগুলোর পাশাপাশি নফল ইবাদত আমাকে আল্লাহ তাআলার নিকট থেকে নিকটতর হতে সাহায্য করবে। এই প্রসঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। দীর্ঘ হাদিসের একটা অংশ আমরা এখানে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার উপর যা আবশ্যক করেছি, বান্দা তা চাইতে অন্য কিছু দ্বারা আমার বেশি নৈকট্য অর্জন করতে পারে না। অর্থাৎ আমি বান্দার উপর যেগুলো আবশ্যক করে দিয়েছি সেগুলো দ্বারাই বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমার উপর যে ইবাদতগুলো ফরজ করেছেন, ফরজগুলো পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন হয়, ফরজগুলো সঠিকভাবে আদায়ের মাধ্যমে। হারাম হালালের যে সীমা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, এটা আমার উপর আবশ্যক, এই সীমা রক্ষা করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য সবচেয়ে বেশি অর্জন হয়। এর পাশাপাশি বান্দা নফলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট থেকে নিকটতর হতে থাকে এবং একটা পর্যায়ে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে ফেলেন। সহিহ বুখারীর হাদিস, দীর্ঘ হাদিসের একটা অংশ আমরা পড়লাম। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ফরজ বা যা আল্লাহ তাআলা আমার উপর আবশ্যক করেছেন সেই ইবাদতগুলো, এবং এর পাশাপাশি নফল ইবাদত আমাকে আল্লাহ তাআলার ক্রমে আমাকে আল্লাহ তাআলার নিকট থেকে নিকটতর করে দেয়। অতএব আসুন এই রমাদানকে কাজে লাগিয়ে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সচেষ্ট হই। আমরা এই হাদিসের শিক্ষা অনুযায়ী আল্লাহ তাআলার প্রতি বিশুদ্ধ ঈমানের জ্ঞান অর্জন করি এবং ঈমানকে মজবুত রাখতে এবং নবায়ন করতে আমরা যেন সচেষ্ট থাকি। 2, আমরা যেন যে কোনো ধরনের শিরক ও কুফর থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখি। এগুলো সবচাইতে বড় অপরাধগুলো, দুটো অপরাধ, শিরক এবং কুফর। 3, আমরা যেন আল্লাহ তাআলার আদেশ নিষেধের এবং হালাল হারামের জ্ঞান অর্জন করি এবং তা সে অনুযায়ী আমাদের সাধ্যমতো আমল করি, সাধ্যমতো যেন আল্লাহ তাআলা বেঁধে দেয় সীমাগুলো আমরা রক্ষা করি। 4, আমার উপর রমাদান উপলক্ষে এই রমাদানে আমার উপর আল্লাহ তাআলা বিশেষ যে আদেশটা সেটা হলো সাওম পালন করা। আসেন কোনো অপারগতা ছাড়া যেন কোনোভাবেই একটা সাওমও না ছাড়ি। সর্বশেষ এই ফরজ ইবাদতগুলো বা যেগুলো আল্লাহ তাআলা আমার উপর আবশ্যক করেছেন এগুলো মেনে চলার পাশাপাশি, এগুলো সঠিকভাবে পালন করার পাশাপাশি আমরা আমাদের সাধ্যমতো প্রত্যেকে যার যার জায়গা থেকে যেন নফল ইবাদত করি, যে নফল ইবাদতগুলো ক্রমেই আমাকে আল্লাহ তাআলার নিকট থেকে নিকটতর করে দেবে এবং আমি আল্লাহ তাআলার একজন ভালোবাসার মানুষ, আল্লাহ তাআলা যাকে অনেক ভালোবাসেন এমন একটা বান্দা বা এমন একজন বান্দিতে আমি পরিণত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।